supermom just on the football field. See the little sheep, 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 sheep. You want to see the little? You want to see the little? You want to see the little sheep? আরেকটা নতুন সকাল, আবার বেরিয়ে পড়েছি ট্রেনে করে। ট্রেনেই পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন আমরা ঢুকছি লন্ডন কিংস ক্রস স্টেশন। এখন ক্রস করছি এমিরেটস স্টেডিয়াম। এটা হলো আর্সেনাল এফসির হোম গ্রাউন্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে একটা নতুন জায়গা ঘুরতে। আজ 25শে মে শনিবার নরউইচ থেকে লন্ডন কিংস ক্রস স্টেশনে এসে আমরা এখান থেকে চেঞ্জ করে যাব ওয়াটারলু স্টেশন। কিন্তু লন্ডন কিংস ক্রস স্টেশনে যখন একবার এসেছি, এখানে একটা জিনিস কিন্তু না দেখলেই নয়। এখানে রয়েছে সেই বিখ্যাত প্ল্যাটফর্ম 9 3/4। তোমরা যারা হ্যারি পটারের ফ্যান রয়েছো তাদের নিশ্চয়ই বলে দিতে হবে না প্ল্যাটফর্ম 9 3/4 কী জিনিস। লন্ডন থেকে হগওয়ার্টসের ট্রেন যে প্ল্যাটফর্ম থেকে ছাড়তো, সেই প্ল্যাটফর্মে ঢোকার যে প্রবেশপথ অর্থাৎ একটি দেওয়াল, সেই দেওয়ালের সামনে গিয়ে দেখি সেখানে ছবি তোলার জন্য বিশাল লাইন। এখানে রাখা আছে সেই রকম একটা ট্রলি যেটা নিয়ে হ্যারি পটার প্রবেশ করেছিল প্ল্যাটফর্মে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে নিজেরা ছবি তোলা যায়। আবার প্রফেশনাল ফটোগ্রাফারও আছে যারা কিছু অর্থের বিনিময়ে হগওয়ার্টসের মাফলার ইত্যাদি কিছু প্রপস দিয়ে ছবি তুলিয়ে দেয়। যদিও আমি অতটাও হ্যারি পটারের ফ্যান নই, আর আজকে বিশাল লাইনও ছিল, আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা আর ছবি তুললাম না। ঠিক পাশেই আবার রয়েছে দি হ্যারি পটার শপ। যদিও সিনেমাতে প্ল্যাটফর্মটা ঠিক এই জায়গাতে ছিল না, কিন্তু শুটিং হয়েছিল এই কিংস ক্রস স্টেশনেই। এই হচ্ছে তোরা আর তার দুই বন্ধু এবং তাদের ফ্যামিলি আজ আমাদের যাত্রার সঙ্গী। কিংস ক্রস স্টেশন থেকে বেরিয়েই একদম উল্টো দিকেই দেখা যাচ্ছে সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশন। এই সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশন থেকেই ছাড়ে ইউরোস্টার ট্রেন ইউরোপের জন্য, যেটা যায় ইংলিশ চ্যানেলের তলা দিয়ে যে টানেল আছে সেই টানেলের মধ্যে দিয়ে। আমরা এখন যাচ্ছি সেন্ট প্যানক্রাস আন্ডারগ্রাউন্ডে। লন্ডনের পাতাল রেলকে বলা হয় আন্ডারগ্রাউন্ড বা টিউব। লন্ডনের আন্ডারগ্রাউন্ডের এসকেলেটরে দাঁড়ানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে সবাইকে ডান দিকে দাঁড়াতে হয় আর বাঁ দিকটা ছেড়ে রাখতে হয় তাদের জন্য যাদের তাড়া আছে, যাতে তারা দৌড়ে দৌড়ে নেমে যেতে পারে বাঁ দিক দিয়ে। লন্ডনের মাটির নিচে কিন্তু অনেকগুলো স্তরে স্তরে এই পাতাল রেলের জাল ছড়ানো রয়েছে। এই আন্ডারগ্রাউন্ড আমরা সিনেমায় বহুবার দেখেছি। আদতে কিন্তু মাটির অনেকটা নিচে হওয়ায় এখানে বেশ সাফোকেটিং লাগে। যাবো নাকি? লন্ডন হলো একটা ভীষণ বিজি শহর। অনেকেই এখানে সিগন্যাল না মেনেই রাস্তা পার করে নিচ্ছে। আমাকে চড়াবে তো? একটা রোলস রয়েস দেখে কঙ্কতিকার আবদার, ওকেও রোলস রয়েস চড়াতে হবে। আমরা দুটো টিউব চেঞ্জ করে এবার চলে এলাম লন্ডন ওয়াটারলু স্টেশন। ইংল্যান্ডের দক্ষিণ দিকের শহরগুলোতে যাতায়াতের জন্য এই ওয়াটারলু স্টেশনটা ব্যবহার করা হয়। স্টেশনে ঢুকতেই রয়েছে এই সুন্দর স্ট্যাচুটা। এই স্টেশন কিন্তু 170 বছরেরও বেশি সময় পুরনো। এখান থেকে আজকের মতো আমাদের লাস্ট ট্রেন ধরে আমরা অবশেষে গিয়ে পৌঁছলাম সাউথহ্যাম্পটন স্টেশন।
যাও সবাই বাচ্চা কাচ্চা উঠে যাও যাও ওই গাড়ির সাথে ভালো করে বলো তো এই হচ্ছে সাউদাম্পটন সেন্ট্রাল স্টেশনের বাইরেটা। এখান থেকে গুগল ম্যাপ দেখে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল booking.com এর মাধ্যমে। গত বছর আমরা নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে গিয়ে দেখে এসেছিলাম টাইটানিক মিউজিয়াম। টাইটানিক জাহাজটি তৈরি হয়েছিল বেলফাস্ট শহরে, কিন্তু তার প্রথম যাত্রা শুরু করেছিল এই সাউদাম্পটন পোর্ট থেকে। এই সি সিটি মিউজিয়ামটি টাইটানিকের যাত্রা শুরুর 100 বছর পর 2012 সালে ওপেন হয়। আরএমএস টাইটানিকের সাথে সাউদাম্পটনের সম্পর্ক এবং বহির্বিশ্বের সঙ্গে সাউদাম্পটন বন্দরের যোগাযোগ এই নিয়েই কিছু এক্সিবিশন রয়েছে এই মিউজিয়ামে। হোটেলে যাওয়ার পথে পড়ল এই সুন্দর পার্কটা। ব্যস্ত শহরের মাঝে এরকম চোখ জোড়ানো সবুজ কার না ভালো লাগে। এই ভদ্রলোক আইজ্যাক ওয়াটসের নামে এই পার্কটার নাম ওয়াটস পার্ক। এটা হলো ওয়ার্ল্ড ওয়ারের শহীদদের উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ। ওয়াটস পার্কের পর রাস্তা ক্রস করে আমরা ঢুকলাম আরেকটা পার্কে, যার নাম ইস্ট পার্ক। বিশাল বড় পার্ক আর খুব সুন্দর পার্ক। ওই তো লিওনার্ডো দেখা যাচ্ছে। দেখাই যাচ্ছে আমাদের হোটেল। বাচ্চারা এত বড় পার্কে ভীষণ মজা পেয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে, লিওনার্দো হোটেল, সাউদাম্পটন। নিচে একটা রেস্টুরেন্ট, রিসেপশন। অল্প সময়ের মধ্যেই রুমের চাবি পেয়ে গেলাম। এটা একটা 12 তলা হোটেল। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। সঙ্গে বাচ্চা থাকার জন্য ইংল্যান্ডে একটা ডাবল এবং তার সঙ্গে একটা সিঙ্গেল বেড রুম নেওয়া ম্যান্ডেটরি, মানে বাচ্চার জন্য এখানে আলাদা একটা বিছানা আবশ্যক। একটা চেয়ার, টেবিল, টিভি, ইলেকট্রিক কেটল, আয়রন, হেয়ার ড্রায়ার এই সমস্ত কিছু রয়েছে। রয়েছে চা কফির কিছু সরঞ্জামও। হ্যাঁ, ক্যামেরাটা সবসময় ভাই সেইদিকে। আচ্ছা, শাশ্বতী এখন কি একটা ঘটনা করলো। আচ্ছা, আরে আমি বুঝছি না, ও তুমি দেবে না। সিক্রেট, সব সিক্রেট তো ব্লগে। ঘরে ঢুকে লাগেজগুলো রেখেই আমরা আবার বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। সেই সকালের পরোটা আলুর দম তো কখন হজম হয়ে গেছে, সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সাউদাম্পটনে কিন্তু ইসলাম এবং শিখ ধর্মাবলম্বী মানুষদের বেশ ভালোই বসবাস আছে। কলকাতায় চলে এসেছি। Indian vegetarian, vegan and gluten free sweets and savories. এই সুইটস খাবো চলো। মিষ্টি পাবে, স্প্রিং রোল পাবে, সমোসা পাবে, সব পাবে। পরেরটা কিচেনে ঢুকে যাচ্ছিলাম। তুমি কিচেনে ঢুকে যাচ্ছ। আমরা সামনেই একটা টার্কিশ রেস্টুরেন্ট পেয়ে সেখানে ঢুকে গেলাম। কাবাব, বিরিয়ানি এইসব খেয়েছিলাম। খাবারের স্বাদ ছিল মোটামুটি। 5 মিনিট হয়ে গেল। খাওয়া দাওয়া সারতেই প্রায় 5টা বেজে গেল। তারপর আমরা বেরোলাম বাসে করে একটু সাউদাম্পটন পোর্টটা ঘুরে আসতে।
close to the Isle of Wight. কোনো ওয়াল হবে। টেলিফোন ভবন না ধরি টেলিফোন হাউস বাস স্টপে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। এটা দিয়ে সোজা যাবে। ম্যাপ দেখো চলো। এই দেখো ব্যাগটা দিয়ে দাও না, ব্যাগটা দিবি না। এটা তো একটা টার্মিনাল দেখাচ্ছে, নিডলস যাওয়ার টার্মিনাল নাকি? সাউদাম্পটন বন্দর কিন্তু ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ একটা বন্দর। এখানে প্রথম ডক চালু হয়েছিল 1843 সালে। এটাকে বলা যেতে পারে ইউকের ব্যস্ততম ক্রুজ টার্মিনাল। সাউদাম্পটনের খুব কাছেই আইল অফ হোয়াইট বলে একটা দ্বীপ রয়েছে, যেটা একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট এবং যেখানে যাওয়ার ফেরি এখান থেকেই ছাড়ে। কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছিলাম ইংল্যান্ডের আরও একটি বন্দর নগর ডোভার থেকে। ডোভারের ভিডিও যারা এখনও দেখোনি তারা অবশ্যই একবার আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এখান থেকে মেরিনার একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর একটা বিশাল বড় ক্রুজ শিপও দাঁড়িয়ে রয়েছে। দারুণ বড়। একটু বলো না আমরা কোথায় এলাম আবার? এটা সাউদাম্পটনের একটা ফেরি এরিয়া, ফেরি পোর্ট বলতে পারো। হ্যাঁ, অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। এটা একটা বিশাল বড় ক্রুজ, মানে প্রায়। ওদিকে কঙ্কতিকাও করছে ব্লগিং। ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে কঙ্ক কথা, তোমরা সেটাতে সাবস্ক্রাইব করতে পারো, আশা করি ভালো লাগবে। জাইনোমা শিপ, এই দেখো এই শিপটার মধ্যে গাড়ি করে উঠে ওরা বেড়াতে যাচ্ছে। চলো দেখি তো। রেড ফ্যালকন, চলে আসো তোরা। আর এদিকে দেখছো বাচ্চাদের কাণ্ড, ওদিক দিয়ে গাড়ি আসছে আর এরা রেলিংয়ের বাইরে মাথা বার করে দিচ্ছে। মায়ের হাত ধরো, এবার আমি রেখে চলে যাব। এটা হচ্ছে টাউন কোয়ে ব্রিটানিয়া, ওই মারিনায় যাওয়ার রাস্তা। এখানে কোয়ে কানেক্ট বলে একটা বাস সার্ভিস আছে, যেটা মনে হয় এখান থেকে সিটি সেন্টার অবধি যায়। এই ব্রিটানিয়া গেট থেকে দেখছি অনেকেই বেরিয়ে এই বাসটায় উঠে পড়ছে। এখানে আবার রয়েছে একটা ট্যাক্সি স্ট্যান্ডও। ওই বাসটা বেরিয়ে গেল যাত্রী নিয়ে। এখানে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখন। ও, এই জেটিটা তো বিশাল পুরনো মনে হচ্ছে। অনেকে এখানে দাঁড়িয়ে মাছ ধরছে। সেই ক্রুজ শিপটা বেরিয়ে যাচ্ছে বন্দর থেকে। ভীষণ হাওয়া দিচ্ছে। আমাদের আজ সাউদাম্পটনে আসার আসল কারণটা কিন্তু অন্য। সাউদাম্পটন শহরের খুব কাছেই রয়েছে পেপা পিগ ওয়ার্ল্ড বলে বাচ্চাদের একটা বিশাল বড় পার্ক। আগামীকাল আমরা যাব সেখানেই। সেই গল্প নিয়ে আসবো আমার পরবর্তী ভিডিওতে। সাউদাম্পটনের বন্দরে আজকের বিকেলটা বন্ধুদের সঙ্গে কাটিয়ে আমরা এবার ফিরে চললাম হোটেলে। নরউইচ থেকে প্রায় 4.5 ঘন্টার ট্রেন জার্নি করে এখানে আসা সবাই আজকে ভীষণই টায়ার্ড। আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ইউকের বিভিন্ন জায়গার এইরকম ট্রাভেল ব্লগ আরও দেখতে হলে আমার চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীতে একটা সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।